নাম্বার টু ওয়ার্ডস। তো নাম্বার টু ওয়ার্ডসের পরে আপনি যেই ঘরটাকে কনভার্ট করে এটা নাম্বারে করতে চান, ওয়ার্ডসে করতে চান, সেই ঘরটা জাস্ট দেখাই দিব। তাহলে এখানে আমরা এখান থেকে দেখাই দিতে পারি, হচ্ছে এই ঘরটা দেখাই দিতে পারি। ব্যাস, এন্টার। 809। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়েছিলাম যে এক্সেলের আপনারা আপনাদের অফিসে কাজ করতে গিয়ে প্রবলেমে পড়ছেন, এরকম কোনো বিষয় থাকলে আমাদেরকে জানান। আমরা এক্সেল প্রবলেম সলভিং ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের এক ভাই, উনি হচ্ছেন সাহেব আলী ভাই, উনি এইচআর এক্সিকিউটিভ হিসেবে জব করছেন, একটা জিএমটি গার্মেন্টস সেকশনে জব করছেন। তো ওনার একটা প্রবলেম হচ্ছে, ওনার একটা মানে কোয়েরি ছিল। কোয়েরিটা হচ্ছে এরকম যে যদি সে কোনো ডিজিট লেখে, ফর এক্সাম্পল সে কোথাও কোনো রেজাল্ট জেনারেট হলো যেখানে 100 রেজাল্ট আসলো, মানে 100, সেটা যেন ইন ওয়ার্ডসে হয়ে যায়, সেটা যেন ইন ওয়ার্ডসে কনভার্ট করা যায়। তো নর্মালি এক্সেলে আসলে ডিজিট টু ওয়ার্ডস, ইন ওয়ার্ডস কনভার্ট করা ডিরেক্ট কোনো টুলস না, এটার জন্য আমাদেরকে ভিভিএ কোড ইউজ করতে হয়। তো এই ভিভিএ আপনাকে লেখার একদমই দরকার নাই, এগুলো অ্যাভেলেবেল অনলাইনে আছে। আমিও এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি ভিভিএ কোডটা দিয়ে দিচ্ছি, অ্যাটাচ করে দিচ্ছি। তো এটা কিভাবে করতে পারেন এটা আমরা খুব সিম্পলি দেখে নিই। তো নর্মালি যেটা করবেন সেটা হচ্ছে আমরা আমরা এক্সেলটা ওপেন করি। আচ্ছা, এখন আমরা দেখতে পারি এখানে যে আমি যদি এখানে লিখি হচ্ছে ফর এক্সাম্পল, এখানে লিখলাম আমি হচ্ছে 790 লিখলাম 790। আমি এটাকে আসলে কনভার্ট করতে চাচ্ছি যে এটা যেন টেক্সট টু ডিজিট, সরি, ডিজিট টু টেক্সট হয়ে যায়। তো এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে নাম্বার টু ওয়ার্ডস। তো নাম্বার টু ওয়ার্ডসের পরে আপনি যেই ঘরটাকে কনভার্ট করে এটা নাম্বারে করতে চান, ওয়ার্ডসে করতে চান, সেই ঘরটা জাস্ট দেখাই দিব। তাহলে এখানে আমরা এখান থেকে দেখাই দিতে পারি, হচ্ছে এই ঘরটা দেখাই দিতে পারি। ব্যাস, এন্টার। 890। তো এটা আসলে মূলত এই যে নাম্বার টু টেক্সট যে ফর্মুলাটা আমরা এখানে লিখেছি, এটা মেনলি ডিফল্ট কোনো ফর্মুলা না। এটার জন্য আপনাকে এটা ভিভিএ করতে হবে। ভিভিএটা কীভাবে করবো এটা আমরা এখন নতুন করে দেখি। আমরা একটা নিউ ফাইল নেই, ফাইলে ক্লিক করি, আমরা নতুন একটা ফাইল নেই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আচ্ছা, এবারে হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্ট্রা F11 প্রেস করি, অল্ট্রা F11। এখন হচ্ছে এখানে আমি ভিভিএ কোডটা লিখবো, এটার জন্য একটা মডিউলার নেই, আমরা ইনসার্টে যাই, এখান থেকে যে মডিউল নেই। আচ্ছা, এবারে হচ্ছে যেই ভিভিএ কোডটা আছে এই কোডটাকে এখানে পেস্ট করে দেব। এটা আমি এখানে ডেস্কটপে রেখেছি। কন্ট্রোল এ দেই, কপি, রাইট ক্লিক, পেস্ট। এরপর আমরা এটাকে সেভ করে দেই, কন্ট্রোল এস। আচ্ছা, এখন যখনই আমি একটা নতুন ডকুমেন্টে ফাইল সেভ করতে যাচ্ছি, ডেফিনেটলি আমরা যখন ফাইল সেভ করি সেখানে দেখবেন অনেকগুলো ফরম্যাট থাকে। তো যে ফাইলগুলোতে আপনার কোনো ম্যাক্রো থাকে, কোনো ভিভিএ থাকে, এই ফাইলগুলোর ফরম্যাটটা একটু ডিফারেন্ট ফরম্যাট হয়। সুতরাং আপনি ম্যাক্রো সম্বলিত যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা যদি সেভ করতে চান, এক্ষেত্রে আপনি যেটা করবেন, ফাইল সেভের সময় এইখান থেকে আমাদের এই যে দেখবেন যে এক্সেল ম্যাক্রো অ্যানাবেল ওয়ার্কবুক, এটা ক্লিক করে দেবেন। এবার আপনি ফাইলের নাম দেন, ফাইলের নাম দিলাম ফর এক্সাম্পল নাম্বার টু টেক্সট। ওকে, এবারে আমরা এটাকে ক্লোজ করে দেই, ফাইলে যাই, ক্লোজ যাই। ওকে, তাহলে আমাদের এই ফাইলটা এখন দেখেন এখানে XLSM কি বলে যে XLSM এই এক্সটেনশনে ফাইলটা সেভ হয়েছে। এবার আমি যেটা করব, এখানে কোনো একটা ডিজিট লিখি, ফর এক্সাম্পল লিখলাম হচ্ছে 89875, এটা লিখলাম। আমি এখন চাচ্ছি এটাকে ইন ওয়ার্ডসে নিতে, কথায় লেখার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা ইকুয়াল প্রেস করি অ্যান্ড ফাংশন লেখি হচ্ছে নাম্বার টু টেক্সট, চলে আসছে এখানে নাম্বার টু ওয়ার্ডস। দেন হচ্ছে কোন ঘরটা, এই ঘরটা, আমি এই ঘরটাকে দেখাই দিলাম। ব্যাস, এন্টার দিই। 98,765।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম আপনাদের যদি আরও কারো কোনো প্রবলেম থাকে, অফিসে কাজ করতে গিয়ে এক্সেলে কোনো প্রবলেমে পড়ে থাকেন এবং সেটার একটা ভালো সলিউশন চান, তাহলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জানিয়ে দিতে পারেন, আমাদের পেজে জানিয়ে দিতে পারেন। আমরা ইনশাল্লাহ সেটার সমাধান সহ আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করব, অথবা এটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। আসসালামু আলাইকুম।